অর্জুন অস্থির হয়ে পড়েছিলেন, তাই তিনি যুদ্ধক্ষেত্রেও থাকতে অক্ষম হয়ে পড়েছিলেন। তার মন এতই বিমর্ষ হয়ে পড়েছিল যে তিনি আত্মবিস্মৃতি হয়ে পড়েছিলেন। জড়জগতের প্রতি আধ্যাত্মিক আসক্তি মানুষকে মোহচ্ছন্ন করে ফেলে। ন চ সর্বস্যামি আত্মাহনমাহবে ন কাঙ্ক্ষে বিজয়ং কৃষ্ণ ন চ রাজ্যং সুখানি চ। হে কৃষ্ণ, যুদ্ধে আত্মীয় স্বজনদের নিধন করা কোনো ভালো কিছু দেখছি না। আমি যুদ্ধে জয়লাভ চাই না, রাজ্য এবং সুখ ভোগ আমি কামনা করি না। মায়াবদ্ধ মানুষ বুঝতে পারে না তার প্রকৃত স্বার্থ নিহিত আছে শ্রীকৃষ্ণের মাঝে। এই কথা বুঝতে না পেরে তারা তাদের দেহজাত আত্মীয় স্বজনদের দ্বারা আকৃষ্ট হয়ে তাদের সহজ সুখী হতে চায়। জীবনের এই প্রকার অন্ধ ধারণা বশবর্তী হয়ে তারা এমন এক জাগতিক সুখের কারণে ভুলে যায়। এখানে অর্জুনের আচরণে আমরা দেখতে পাই যে তার খাদ্য ধর্ম ভুলে গেছে। শাস্ত্রে বলা হয়েছে দুই রকমের মানুষ দিব্য আলোকে উদ্ভাসিত সূচনা উত্তীর্ণ হন। তারা হচ্ছেন শ্রীকৃষ্ণের আজ্ঞানুসারে যুদ্ধ অবতীর্ণ হয়ে যে ক্ষত্রিয় রণভূমিতে প্রাণ ত্যাগ করেন তিনি, আর যে সর্বত্যাগী সন্ন্যাসী আধ্যাত্ম চিন্তায় গভীরভাবে অনুরক্ত হন। কিম ন রাজ্যেন গোবিন্দ কিম ভোগং জীবিতেন বাদিশ্যম অর্থে কাঙ্ক্ষিতম রাজ্যং ভোগং সুখানি চ তে ইমে অবস্থিতা যুদ্ধে প্রপন্যং তত্ত্বং ধনানি চ পিতামহং মাতুলা শ্বশুরা পৌত্রা সল্লা সম্বন্ধিনং এতান হন্তমিচ্ছামি ঋতং কোপি মধুসূদনং তৈলক্তং রাজ্য সংহেত কিম নো মহিকৃতে নিহত ত্রাষ্টরং ন কাপিতি সজ্জনার্দনং। হে গোবিন্দ, আমাদের রাজ্যের কি প্রয়োজন, আর সুখভোগ বা জীবন ধারণে বা কি প্রয়োজন, যখন দেখছি যাদের জন্য রাজ্য ও ভোগ সুখের কামনা তারা সকলেই রণক্ষেত্রে আজ উপস্থিত। হে মধুসূদন, যেমন আচার্য পিতৃব্য পুত্র পিতামহ মাতুল শ্বশুর পৌত্র শ্যালক আত্মীয় স্বজন সকলেই প্রাণ ধনাদি আশা পরিত্যাগ করে আমার সামনে যুদ্ধ উপস্থিত হয়েছে, তখন তারা আমাকে করলেও আমি তাদের হত্যা করতে চাইব কেন? হে সমস্ত জীবের প্রতিপালক জনার্দন, পৃথিবীতে কথাই নেই, এমনকি সমগ্র ত্রিভুবনের বিনিময়ে আমি যুদ্ধ করতে প্রস্তুত নই। ধৃতরাষ্ট্রের পুত্রদের নিধন করে কি সন্তোষ আমরা লাভ করতে পারবো? অর্জুন শ্রীকৃষ্ণকে গোবিন্দ নামে সম্বোধন করেছেন। যে শ্রীকৃষ্ণ গো অর্থাৎ গরু ও ইন্দ্রিয়গুলিকে আনন্দ দান করেন, এই তাৎপর্যপূর্ণ নামের দ্বারা তাকে সম্বোধন করার মাধ্যমে তিনি প্রকাশ করেছেন কিসে তার নিজের ইন্দ্রিয় তৃপ্ত হবে। বাস্তবিক পক্ষে গোবিন্দ নিজে আমাদের ইন্দ্রিয়গুলিকে তৃপ্ত করেন না, কিন্তু আমরা যদি গোবিন্দের ইন্দ্রিয়গুলিকে তৃপ্ত করি তবে আমাদের ইন্দ্রিয়গুলি আপনা থেকেই তৃপ্ত হয়ে যায়। দেহাত্ম বুদ্ধি সম্পন্ন মানুষেরা তাদের নিজেদের ইন্দ্রিয়গুলি সাধন করতে ব্যস্ত, তারা চায় ভগবান তাদের ইন্দ্রিয়গুলিকে সব রকম তৃপ্তির যোগান দিয়ে যাবেন। যার যতটা ইন্দ্রিয় তৃপ্তি প্রাপ্য ভগবান তাকে তাই দিয়ে থাকেন। কিন্তু তা বলে আমরা যত চাইব ভগবান ততই দিয়ে যাবেন, এটা মনে করা ভুল। কিন্তু তার বিপরীত পন্থা গ্রহণ করা, অর্থাৎ যখন আমরা আমাদের ইন্দ্রিয় তৃপ্তির কথা না ভেবে গোবিন্দের ইন্দ্রিয়ের সেবায় ব্রতী হই, তখন গোবিন্দের আশীর্বাদে আমাদের সমস্ত বাসনা আপনা থেকেই তৃপ্ত হয়ে যায়। আত্মজনদের প্রতি অর্জুনের গভীর মমতা তার স্বভাবজাত করুণার প্রকাশ, এবং এই মমতার বশবর্তী হয়ে তিনি যুদ্ধ করতে নারাজ হন। প্রত্যেকেই নিজের সৌভাগ্য ও ঐশ্বর্য তার বন্ধু বান্ধব আত্মজনদের পাপম এবং আশ্রয় অস্মান হত্যা ইতানম আততাইনঃ তস্মাৎ ন হি বয়ম দত্তরস হন্তম দত্তরষ্টরং